رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين. يا معلم آدم علمنا يا مفهم سليمان فهمنا. জি, আমরা গতদিন মুদাফ ইলাইহি সম্পর্কে জেনেছি গত ২ ক্লাসে, এবং এখানে প্রায় এখানে ২ নাম্বার যে তামরিন ছিল এই অধ্যায়ের, সেটা পর্যন্ত মোটামুটি সলভ করেছিলাম। এরপর ৩ নাম্বারটাও দেখেছি আমরা। আজকে ৪ নাম্বার থেকে। আর মুদাফ ইলাইহির ক্ষেত্রে যে সূত্র আমরা বলেছিলাম যে মুদাফের মধ্যে আলিফ লাম হয় না, তানবিন হয় না। আর মুদাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়, কিন্তু মুদাফ সেটা মারফু, মানসুব, মাজরুর। অর্থাৎ শেষ হরফে পেশ, জবর, জের ৩ টাই হতে পারে। কিন্তু যেটা মুদাফ ইলাইহি তার মধ্যে সর্বদাই শেষ হরফে জের হবে। আর মুদাফের মধ্যে বলেছি আমরা আলিফ লাম হয় না, তানবিন হয় না। কিন্তু মুদাফ ইলাইহির মধ্যে আলিফ লাম এবং তানবিন ২ টাই হতে পারে। মানে একটার বিপরীত আরকি। একটার বিপরীত। জাস্ট খেয়াল করে দেওয়ার জন্য বললাম। আপাতত আমরা এখন শুরু করি এবং এই অনুশীলনীগুলো শেষ করি আরকি। এই অধ্যায়ের অনুশীলনীগুলো শেষ করি। ৪ নাম্বার বলছে ইকরা, পাঠ করো। ১ নাম্বারের মধ্যে বলা হচ্ছে, ১ নাম্বার যেটা, এই যে ১ নাম্বারটা, ১ নাম্বারে বলা হচ্ছে আইনা বাইতুল মুদাররিসি। আইনা বাইতু, এই যে বাইতুল মুদাররিস মুদাফ ইলাইহি সম্পর্ক। বাইতুর মধ্যে আলিফ লাম নাই, আবার বাইতু তায়ের মধ্যে তানবিনও নাই। তো আলিফ লাম নাই, তানবিনও নাই, এটা হচ্ছে মুদাফ। আর আল মুদাররিসি, এটা আল মুদাররিসি, এখানে জের হইলো শেষ হরফ এই কারণেই, কারণ সামনের যেই শব্দটা আসছে এর মধ্যে আলিফ লাম নাই, তানবিন নাই, মানে মুদাফ। আর মুদাফ আসলে এর পরবর্তী শব্দ অটোমেটিক্যালি জের হয়ে যায় শেষ হরফে। আলিফ লাম থাকুক সামনে আর আলিফ লাম নাই থাকুক। আলিফ লাম না থাকলে ২ জের হইতো, বাইতু মুদাররিসিন। আর আলিফ লাম হয় ১ জের, বাইতুল মুদাররিসি। এখন এই মুদাফ ইলাইহি আমরা বলেছিলাম যে মুদাফ হচ্ছে গিয়া মালিকানাধীন বস্তু, আর এই মুদাফ ইলাইহি এটা হচ্ছে গিয়া মালিক। তাহলে বাইতুল মুদাররিস শিক্ষকের বাড়ি, তো শিক্ষক হচ্ছেন মালিক, তো তিনি হচ্ছেন মুদাফ ইলাইহি। এই কারণে তিনি শেষে আসছেন, মানে শেষে বসছেন। এই যে মুদাররিসি, বাইতুল মুদাররিসি, ২ টা শব্দের মধ্যে কার অবস্থান শেষে লেখার সময় আরবিতে? সেটা হচ্ছে যার অবস্থান শেষে সেটা হলো শিক্ষক, অর্থাৎ যিনি মালিক। আর যেটা মালিকানাধীন বস্তু বাইত বা বাড়ি, সেটার অবস্থানটা আগে। আইনা বাইতুল মুদাররিসি, শিক্ষকের বাড়িটি কোথায়? তো উত্তর দেওয়া হচ্ছে হুয়া বাঈদুন, হুয়া বাঈদুন। তো হুয়া বাঈদুন এটা একটা জুমলাতুল ইসমিয়া, এটা একটা জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্য, কারণ এটা সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়েছে। হুয়া দমির দ্বারা, দমির বা সর্বনাম দ্বারা বাক্য শুরু হয়েছে। আর আরবি ভাষায় দমির বা সর্বনাম গুলোকেও এসএম এর অন্তর্ভুক্ত করা হয়। আর এসএম যেহেতু এটা এসএম এর অন্তর্ভুক্ত আরবি ভাষার বিবেচনায়, তাহলে এটা একটা জুমলাতুল ইসমিয়া। যেহেতু এসএম, এটা হুয়া এসএম এর অন্তর্ভুক্ত। তো আমরা জানি জুমলাতুল ইসমিয়া বা নাম প্রধান বাক্যের ২ টা অংশ থাকে। একটা হচ্ছে মুক্তাদা, খবর, আর বাংলায় বলা হয় উদ্দেশ্য বিধেয়। তো বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে মুক্তাদা বা উদ্দেশ্য। আর ওই মুক্তাদা বা উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তা হচ্ছে খবর। তাহলে হুয়া বাঈদুন এটি দূরে, তাহলে এখানে হুয়া এটি সম্পর্কে বলা হচ্ছে। তো যার সম্পর্কে বলি তা হচ্ছে মুক্তাদা, তাহলে হুয়া হচ্ছে মুক্তাদা। আর বাঈদুন এটা হচ্ছে খবর, কারণ এটা আমি মুক্তাদা সম্পর্কে বা উদ্দেশ্য সম্পর্কে বলছি এই কারণে। তাহলে বাড়িটি দূরে। ২ নাম্বার হচ্ছে আল কোরআনু কিতাবুল্লাহি। কোরআন আল্লাহর কিতাব। এইখানেও কোরআন একটা বস্তুর নাম। বস্তুর নাম দ্বারা শুরু হওয়ার কারণে এটাও একটা বস্তুর নাম বা বস্তুর, যেটাকে আমরা বলি এসএম বলি, এসএম। তাহলে এটা জুমলাতুল ইসমিয়া। এখানেও মুবতাদা এবং খবর খুঁজবো। তাহলে আল কোরআনু এটা হচ্ছে মুবতাদা। আল কোরআনু এটা হচ্ছে মুবতাদা। আর কিতাবুল্লাহি এটা আমি তথ্য দিচ্ছি বা খবর দিচ্ছি বা জানাচ্ছি, আল কোরআন সম্পর্কে জানাচ্ছি, মানে মুবতাদা সম্পর্কে জানাচ্ছি। তাহলে কিতাবুল্লাহ, এখানে কিতাবু এটা হচ্ছে মুদাফ, আর আল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া। তা ৩ নাম্বার হচ্ছে আল কাবাতু বাইতুল্লাহি। আল কাবাতু বাইতুল্লাহি।
আল কাবাতু বাইতুল্লাহি, আল কাবাতু এটা হচ্ছে মুবতাদা বা উদ্দেশ্য, আর বাইতুল্লাহি বাইতু মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে খবর বা বিধেয়। ৪ নাম্বার বলছে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি। তো মুহাম্মাদুন এটা হচ্ছে মুবতাদা। এগুলো কিন্তু সেম টাইপের বাক্য। মুহাম্মাদুন এটা হচ্ছে মুবতাদা, আর রাসূলুল্লাহি রাসূল হচ্ছে মুদাফ, আর আল্লাহি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মিলে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। মুবতাদা এই যে এটা হচ্ছে মুবতাদা, এই যে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। এই দুইটা মিলে হচ্ছে জুমলাতুল ইসমিয়া। তারপর ৫ নম্বর বাক্য যেটা খরাজাল মুদাররিসু। খরাজাল মুদাররিসু। আমরা শুধু ফেল সম্পর্কে জেনেছিলাম ফেল। ফেলের বিস্তারিত ব্যাখ্যা এই বইয়ে আসে নাই। জাস্ট ২ টা ফেল বা ৩ টা ফেলের আলোচনা আসবে। তাই আমরা ফেলের বিস্তারিত আলোচনা এখন এই বইয়ে ঢুকবো না। যেহেতু এটার তেমন একটা প্রয়োজন আপাতত নাই। জাস্ট জুমলাতুল ফেলিয়া কি হয়, কেমনে হয় ওগুলো জানলেই চলবে। আমরা জানি যে কোনো বাক্য ইসম দ্বারা শুরু হলে ব্যক্তির নাম, প্রাণীর নাম, বস্তুর নাম, স্থানের নাম, এমন কিছুর নাম দ্বারা যখন শুরু হয়, অথবা কোনো সর্বনাম দ্বারা শুরু হয়, অথবা কোনো ইসমুল ইশারা বা ইশারাবাচক সর্বনাম, যেমন আমরা পড়েছি হাদা যালিকা এটি সেটি, এগুলো দ্বারা যখন শুরু হয় তখন সেই বাক্যটাকে বলা হয় জুমলাতুল ইসমিয়া। আর আরেকটা হচ্ছে জুমলাতুল ফেয়ালিয়া। জুমলাতুল ফেলিয়া হচ্ছে কোনটা, যেটার মধ্যে একটা ফেল দ্বারা বাক্য বা একটা ক্রিয়া দ্বারা বাক্য শুরু হয়। যেমন এখানে এর পরবর্তী যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে খরজা। খরজা মানে আমরা বলেছিলাম সে বের হয়ে গেল। আরেকটা ফেল আমরা পড়েছি যাহাবা মানে সেই গেল। তো এই যে ফেল দ্বারা বাক্য শুরু হলো এখানে, এই যে ফেল দ্বারা বাক্য শুরু হলো, এই ফেল দ্বারা বাক্য শুরু হওয়ার ফলে এই পুরা বাক্যটা হয়ে গেল কি, এই পুরা বাক্যটা হয়ে গেল জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য। এই পুরা বাক্যটা হয়ে গেল জুমলাতুল ফেলিয়া বা ক্রিয়া প্রধান বাক্য। তো এখন এই যে ক্রিয়া প্রধান বাক্য আমরা যেমন বললাম জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ইসমিয়ার আমরা ২ টা অংশ পড়লাম। একটা হচ্ছে মুবতাদা আর একটা হচ্ছে খবর। তো একইভাবে জুমলাতুল ফেলিয়ার মধ্যেও প্রধান ২ টা অংশ থাকে। একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ফাইল। জুমলাতুল ইসমিয়াতে যেমন ২ টা প্রধান অংশ থাকে মুবতাদা খবর, জুমলাতুল ফেলিয়ার মধ্যেও ২ টা প্রধান অংশ থাকে। একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ফাইল। ফেল মানে হচ্ছে ক্রিয়া, আর ফাইল যেটা, ফাইল মানে হচ্ছে কর্তা। ফাইল, ফাইল বা কর্তা মানে কাজটা কে করলো। তো সাধারণত ফেল আগে আসে এবং ফাইল পরে আসে, হ্যাঁ? সাধারণত ফেলটা আগে আসে, ফাইলটা পরে আসে। এর ব্যতিক্রম আছে কিছু, কিন্তু সাধারণত এটাই। এবং এটাই অধিকাংশ সময় ঘটে যে ফেলটা আগে আসে, ফাইলটা পরে আসে। আর যদি কোনো সময় আরকি এই ফাইল আগে আসে, ফাইল সাধারণত আগে আসে না, ফাইল পরেই আসে। কিন্তু দেখা গেল যে একটা শব্দ আগে আসছে, একটা এসএম আগে আসছে এবং এরপর একটা ফেল আসছে। কিন্তু দেখে মনে হচ্ছে যে সামনে যে শব্দটা আসছে ওইটা আরকি ওই পরবর্তীতে আসা ফেলটার ফাইল বা কর্তা। তো তখন বুঝতে হবে যে এখানে ফেলটা পরে আসছে, আর ওই যে ওই আরেকটা যে শব্দটা যেটা আরকি মানে ফাইল বা কি বলে এটা, এই কর্তাকে রিজেম্বল করতেছে বা তাকে আরকি কি বলে এটা, তাকে প্রকাশ করছে এমন কিছু যদি মনে হয় তাহলে বুঝতে হবে যে তখন সেই ফেলটা এখানে অতিরিক্ত জোর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে পরবর্তীতে। কিন্তু এটা আমাদের এই মুহূর্তে দরকার নাই। তো ফেলটা আগে আসে, ফাইলটা পরে আসে। যেমন এখানে খরজা সে বের হয়ে গেল। এখন প্রশ্ন আসে কে বের হয়ে গেল? তাহলে আল মুদাররিস শিক্ষক বের হয়ে গেল। আল মুদাররিস শিক্ষক বের হয়ে গেল। তাহলে মুদাররিসটা এখানে কি নির্দিষ্ট শিক্ষক। আলিফ লাম কিন্তু যুক্ত। মুদাররিসু, মুদাররিসু, আল মুদাররিসু আলিফ লাম যুক্ত। কিন্তু এখানে কিন্তু বলে নাই মুদাররিসুন, আলিফ লাম বাদ দেওয়া হয় নাই। আলিফ লাম বাদ দিলে অনির্দিষ্ট শিক্ষক হতো, যে একজন শিক্ষক বের হয়ে গেলেন। তো এখানে যেহেতু আলিফ লাম যুক্ত তাহলে এটা কি নির্দিষ্ট শিক্ষক। তাহলে খরজাল মুদাররিসু শিক্ষক বের হয়ে গেলেন। তারা খরজা এখানে ফেল, আল আল মুদাররিসু এটা হচ্ছে এখানে ফাইল।
আল মুদাররিসু এটা হচ্ছে ফাইল। আর আরেকটা বিষয় এখানে মানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফাইল বা যেই কর্তা জুমলাতুল ফেলিয়ার মধ্যে যে ফাইল বা কর্তা থাকবে যিনি কাজটা করবেন তার শেষ হরফে সর্বদা পেশ হবে। তার শেষ হরফে সর্বদা পেশ হবে অর্থাৎ শব্দটা মারফু অবস্থায় থাকবে। তার শেষ হরফে সর্বদা পেশ হবে অর্থাৎ শব্দটা সর্বদা মারফু অবস্থায় থাকবে। এখন পেশ হওয়া মানে দুই পেশও হতে পারে, এক পেশও হতে পারে। আলিফ লাম হলে এক পেশ, আলিফ লাম না হলে দুই পেশ, মানে মারেফা নাকেরা। তো খরজা হচ্ছে ফেল, আল মুদাররিসু হচ্ছে ফাইল, তারপরে মিন হচ্ছে হরফে জার, আল গুরফাতি, এই যে আল গুরফাতি, মিন হচ্ছে হরফে জার, আল গুরফাতি ইসম মাজরুর। আবার গুরফাতি এটা হচ্ছে মুদাফ, আল মুদিরি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। আরেকটা বিষয় বলে রাখছি সেটা হচ্ছে যে জুমলাতুল ফেলিয়ার মধ্যে কোনো আহ মানে হরফে জার ইসম মাজরুর দুইটা মিলে খবর হওয়া বা মুদফ ইলাইহি মিলে খবর হওয়া এগুলো হবে না। কারণ খবর হয় জুমলাতুল ইসমিয়াতে। জুমলাতুল ইসমিয়ার প্রধান অংশ হচ্ছে মুবতাদা খবর। কিন্তু জুমলাতুল ফেলিয়ার প্রধান অংশ হচ্ছে ফেল এবং ফায়েল। তাহলে এখানে মুবতাদা খবরের কোনো কাজ নাই। তাহলে এখানে মিন গুরফাতি, মিন হচ্ছে হরফে জার, আল গুরফাতি ইসম মাজরুর। আবার গুরফাতি এটা হচ্ছে মুদাফ, আল মুদিরি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে এখানে এই যে হরফে জার ইসম মাজরুর আবার মুদাফ ইলাইহি এগুলার একটাও কি খবর হবে না। এগুলা জাস্ট এমনি যে তার সাধারণ নাম সেই সাধারণ নামেই থাকবে আর কি। মানে প্রাথমিক স্টেজে থাকবে। এই দুইটা মিলে অন্য কিছু হবে না, খবর হবে না। তারপর ৬ নাম্বার বলছে হাদা, হাদা এটি। তারপর হচ্ছে বাইত হামিদ, দুইটা এসএম আসছে, বাইত হামিদ, দুইটা এসএম আসছে বাইত এবং হামিদ। তো বাইতের সামনে দেখেন আলিফ লাম নাই, তানভিন নাই, তার মানে এটা মুদাফ। তাহলে এখানে কি হবে বাইতু, বাইতু। আর হামিদ এটা হচ্ছে হামিদ কি হবে তাহলে হামিদিন হবে, কারণ এটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তো হাদা হচ্ছে মুবতাদা আর বাইতু হামিদিন, এখানে বাইতু হচ্ছে মুদাফ আর হামিদিন হচ্ছে মুদাফ ইলাইহি। এখানে মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। তারপরে মাঝখানে ওয়াও আসছে, ওয়াওটা হচ্ছে হরফুল আতফ, সংযোগকারী অব্যয়। তারপরে যালিকা সেটি, বাইতু খালিদিন, বাইতু খালিদিন, যালিকা বাইতু খালিদিন, সেটি খালিদের বাড়ি। তা যালিকা হচ্ছে মুবতাদা আর বাইতু খালিদিন মুদাফ ইলাইহি মিলে খবর। তারপরেরটা ৭ নাম্বার বাক্য। ৭ নাম্বার বাক্যে বলতেছে যে ইবনু আম্মারিন, ইবনু আম্মারিন, এই যে এখানে এই যে ইবনু আম্মারিন, ইবনু আম্মারিন আম্মারের ছেলে, ইবন মানে হচ্ছে ছেলে, ইবনুন মানে ছেলে, কিন্তু এখানে মুদফ হিসেবে আসায় তানবিন হয় নাই। ইবনু আম্মারিন আম্মারের ছেলে, তালিবুন, তালিবুন একজন ছাত্র, আলিফ লাম কিন্তু নাই, তালিবুন বলছে, তালেবুন, তালেব বলছে একজন ছাত্র। তো ইবনু আম্মারিন তালেবুন, আম্মারের ছেলে একজন ছাত্র। আবার ওয়া ইবনু ইয়াসিরিন, ওয়া ইবনু ইয়াসিরিন, ওয়াবনু ইয়াসিরিন তাজিরুন, ইয়াসিরের ছেলে এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী, ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। তো ইবনু ইয়াসিরিন তাজিরুন, ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। এখানে ইবনু ইয়াসিরিন, এখানে মুদাফ ইলাইহি দেখেন, এখানে মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। আগে যে বাক্যগুলা পড়লাম সেগুলোর মধ্যে ছিল মুদাফ ইলাইহি মিলে খবর হয়েছে। এখন লেখক আবার ভিন্ন ধরনের বাক্য নিয়ে আসছে। এখন মুদাফ ইলাইহি মিলে মুবতাদা বানাচ্ছে। আমরা জানি যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে মুবতাদা। তাহলে ইবনু ইয়াসির, ইয়াসিরের ছেলে, তো এর সম্পর্কে বলা হবে বাক্যের মধ্যে, তাহলে এটা হচ্ছে মুবতাদা আর যা বলবো তা হচ্ছে খবর। তাহলে তাজিরুন এটা হচ্ছে খবর, কারণ এটা ইবনু ইয়াসির, তারপরে ইবনু আম্মার, আম্মারের ছেলে, এদের সম্পর্কে আমি তথ্য দিচ্ছি, সংবাদ দিচ্ছি, তো এরা হচ্ছে খবর। হুম, ঠিক আছে। তারপরে ৮ নাম্বার বাইতুল মুদাররিসি, এখানেও সেই মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। বাইতুল মুদাররিসি, এই যে বাইতু আর মুদাররিসি, বাইতুল মুদাররিসি বাঈদুন, শিক্ষকের বাড়িটি দূরে।
ওয়া বাইতুত তাজিরি ব্যবসায়ীর বাড়িটি করিবুন নিকটে। করিবুন নিকটে। তাহলে বাইতুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর বাঈদুন হচ্ছে খবর। ওয়াও হচ্ছে হরফুল আতফ সংযোগকারী অব্যয়। বাইতুত তাজিরি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর করিবুন নিকটে এটা হচ্ছে খবর। ৯ নাম্বার হাদা এটি, এটা হচ্ছে মুবতাদা। আর মিফতাহুস সাইয়ারা, মিফতাহুস সাইয়ারা, সাইয়ারা মানে হচ্ছে গাড়ি। সাইয়ারা শব্দের অর্থ কি? গাড়ি। সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে কি? গাড়ি। তাহলে বাইতুল মুদার হাদা হচ্ছে মুবতাদা আর মিফতাহুস সাইয়ারাতি গাড়ির চাবি, এটি গাড়ির চাবি। তাহলে এটি হচ্ছে মুবতাদা আর মিফতাহুস সাইয়ারা গাড়ির চাবি, এটা হচ্ছে খবর। মুদাফ মুদাফ ইলাইহি মিলে। আইনা মিফতাহুল বাইতি, প্রশ্ন করা হচ্ছে এখন আইনা মিফতাহুল বাইতি, বাড়ির চাবি কোথায়? বাড়ির চাবি কোথায়? তো এটার উত্তর আর দেয় না এখানে। ১০ নাম্বার, তো এটা আপনারা নিজেরা বাক্য বানিয়ে নিতে পারেন যে মিফতাহুল বাইতি বাড়ির চাবিতে, বাড়ির চাবিটি ফিল বাইতি বাড়ির ভিতরেই আছে। মিফতাহুল বাইতি বাড়ির চাবিটি ফিল বাইতি বাড়ির ভিতরেই আছে। তখন মিফতাহুল বাইতি এটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা হবে, আর ফিল বাইতি সেখানে হরফে জার এবং ইসম মাজরুর মিলে খবর হবে, যেটা আমরা আগে পড়ছি আর কি, যে খবর হয় হরফে জার ইসম মাজরুর মিলে। ১০ নাম্বার বাক্য, এর পরবর্তী যে বাক্যটা এখানে বলা হচ্ছে মান আংতা তুমি কে, ইয়া ওয়ালাদ মানে হে ছেলে তুমি কে, ওয়ালাদ মানে হচ্ছে ছেলে, হে ছেলে তুমি কে? বলছে আনা আমি ইবনু আব্বাসিন, আনা ইবনু আব্বাসিন আমি আব্বাসের ছেলে। আনা ইবনু আব্বাসিন আমি আব্বাসের ছেলে। তো আনা হচ্ছে মুবতাদা আর ইবনু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। ১১ নম্বর বাক্য ওয়া ইবনু মান হুয়া, ওয়া ইবনু মান হুয়া, এখানে একটা নিয়ম আছে বা রুল আছে, এটা আমরা এই অধ্যায়ে আলোচনা করব না, পরবর্তীতে কখনো আলোচনা করব। আমি এই অধ্যায়টাকে বড় করতে যাচ্ছি না বেশি। ওয়া ইবনু মান হুয়া এবং সে কার ছেলে? হুয়া ইবনু খালিদিন সে খালেদের ছেলে। হুয়া ইবনু খালিদিন সে খালেদের ছেলে। তো হুয়া হচ্ছে মুবতাদা আর ইবনু খালিদিন খালেদের ছেলে এটা হচ্ছে খবর, মুদাফ মুদাফ ইলাইহি মিলে। তারপরে ১২ নম্বর বাক্য, এই বাক্যটা আমরা এখন পড়বো না, এটা দরকার নেই আমাদের, তা থাকলো। তারপরে ১৩ নম্বর বাক্যের মধ্যে বলা হচ্ছে বিনতু হামিদিন, বিনতু হামিদিন হামিদের মেয়ে, বিন্ত মানে মেয়ে, বিন্তু হামিদিন মূল শব্দ ছিল বিন্তুন, এক বচনে, এই এক বচন বলে এই নাকেরা, বিন্তুন একটি মেয়ে বা একজন মেয়ে, আলিফ লাম যুক্ত করে আল বিন্তু মেয়েটি। আর এখন বিন্তু হামিদিন কারণ এখানে মুদাফ হয়েছে, আলিফ লামও নাই তানবিনও নাই। তো বিন্তু হামিদিন হামিদের মেয়ে, তো এটা হচ্ছে এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর ফিল মাদরাসাতি মাদ্রাসায় আছে, মাদ্রাসার ভিতরে আছে বা মাদ্রাসায় আছে, তো ফিল মাদ্রাসাতি এটা হচ্ছে হরফেজার ইসম মাজরুর মিলে খবর। তারপরে হচ্ছে ওয়া বিনতু মুহাম্মাদিন মুহাম্মাদের মেয়ে ফিল জামিআতি বিশ্ববিদ্যালয়ে আছে, মুহাম্মাদের মেয়ে বিশ্ববিদ্যালয়ে আছে। তাহলে এখানে মুহাম্মাদের মেয়ে যেই শব্দটা এটা হচ্ছে মুবতাদা আর ফিল জামিআতি বিশ্ববিদ্যালয়ে আছে এটা হচ্ছে খবর। ১৪ নাম্বার বলছে ইসমুল মুদাররিসি, ইসমুল মুদাররিসি শিক্ষকের নাম সাঈদুন, সাঈদ শিক্ষকের নাম সাঈদ। তো ইসমুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর সাঈদুন এটা হচ্ছে খবর। তারপরে ওয়া ইসমুল মুহান্দিসি এবং ইঞ্জিনিয়ারের নাম, মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। মুহান্দিস মানে হচ্ছে ইঞ্জিনিয়ার। ইসমুল মুহান্দিসি খালিদুন, ইঞ্জিনিয়ারের নাম হলো খালিদ। তাহলে ইসমুল মুহান্দিসি এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা আর খালিদ হচ্ছে খবর।
তারপরে 15 নাম্বার বলছে আম্মুত তলেব। আম্মুত তলেব, আম মানে হচ্ছে চাচা। আম মানে হচ্ছে, এটা এমন হচ্ছে কেন? আম মানে হচ্ছে চাচা। আম্মুত তলেবি, ছাত্রটি, ছাত্রটির চাচা গনিয়ুন, গনি মানে ধনী। আম্মুত তলিবি, ছাত্রটির চাচা গনিয়ুন, ধনী। তাহলে আম্মুত তলিবি মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর গনিয়ুন হচ্ছে খবর। 16 নম্বর বাক্য বলছে বাবুল মসজিদি, মসজিদের দরজাটি মাফতুহুন, খোলা। তাহলে বাবুল মসজিদি মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর মাফতুহুন হচ্ছে খবর। তাহলে ওয়াও হচ্ছে হরফে আজ। তাহলে বাবুল মাদরাসাতি, বাবুল মাদরাসাতি মুগলাকুন, বন্ধ। বাবুল মাদরাসাতি মুগলাকুন, বন্ধ। তাহলে বাবুল মাদরাসা মানে মাদ্রাসার দরজা, মুগলাক মানে বন্ধ। তাহলে বাবুল মাদরাসা মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর মুগলাকুন এটা হচ্ছে খবর। 17 নাম্বার বাক্যে বলা হচ্ছে খলু হামিদিন, খলু। খল মানে মামা। খলু মানে মামা, এখানে আবার খালুও হয় মামাও হয়, দুইটাই হয়। খলু হামিদিন, হামিদের মামা ফাকিরুন, দরিদ্র। তাহলে খলু হামিদিন মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, আর ফাকিরুন এটা হচ্ছে খবর। এই যে আমরা তারকিব করতেছি মুদফ মুদফ ইলাইহি মিলে মুবতাদা, এটা খবর, এটা মুবতাদা, এগুলো কিন্তু সব কোরআন পড়ার সময় কাজে লাগবে। ওইটা আমরা দেখবো না, এমন এমন কয়টা বাক্য বের করবে, এটা প্র্যাকটিস করবো না ইনশাআল্লাহ। এই অধ্যায় শেষ হোক, আগামীকালকে করা যাবে সেটা কোরআন থেকে। সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়িটি, আব্বাসের গাড়িটি ফিস শারিঈ, আব্বাসের গাড়িটি ফিস শারিঈ, শারিঈ মানে হচ্ছে রাস্তায়, শারে মানে হচ্ছে রাস্তা। সাইয়ারাতু আব্বাসিন, আব্বাসের গাড়িটি ফিস শারিঈ, রাস্তায় আছে। তাহলে সাইয়ারাতু আব্বাসিন মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর ফিস শারিঈ জার মাজরুর, হরফে জার ইসম মাজরুর মিলে খবর। তারপরে 19 নম্বর বাক্য বলছে ইবনু মান, ইবনু মান কার ছেলে, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। ইবনু মান এখানে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। ইবনু মান কার ছেলে, আংতা তুমি, তুমি কার ছেলে। বলছে আনা আমি, ইবনুল মুদাররিসি আমি শিক্ষকের ছেলে। তাহলে এখানে আনা হচ্ছে মুবতাদা, আর ইবনুল মুদাররিসি মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর। তার 20 নম্বর বাক্য বলছে আইনাল কালবু, কুকুরটি কোথায়। বলছে আইনাল কালবু, কুকুরটি কোথায়। বলছে হুয়া তাহতাস সাইয়ারাতি, এটি গাড়ির নিচে আছে। হুয়া তাহতাস সাইয়ারাতি, এটি গাড়ির নিচে আছে। হুয়া তাহতাস সাইয়ারাতি, এটি গাড়ির নিচে আছে। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর এখানে তাহতাস সাইয়ারাতি, এটাকে আমরা পুরাটাকে খবর বলতে পারি, কিন্তু সাধারণত পুরাটাকে খবর বলা হয় না। এখানে খবরের যে সিস্টেম সেটা হচ্ছে যে তাহতা, শুধু তাহতা, এটাকেই খবর বলা হয়। তাহতা মানে নিচে। এই যে এমন কিছু শব্দ আছে আরবিতে, তাহতা, খলফা। তাহতা মানে নিচে, খলফা মানে পিছনে, আমামা মানে সামনে, ফাউকা মানে উপরে। এমন কিছু শব্দ আছে আর কি, এগুলাকে বলা হয় জরফ। জরফ বলা হয় এগুলাকে, জরফুন। জরফ মানে কাল বোঝায়, কাল, কাল, কাল মানে কালবাচক বিশেষ্য। যেমন এটা আবার দুই ভাগ, একটা হচ্ছে জরফে জামান মানে সময়বাচক, সময়বাচক বিশেষ্য, আর একটা হচ্ছে জরফে মাকান, স্থানবাচক বিশেষ্য। মানে ইংলিশে যেটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম মানে জরফে জামান, মানে হচ্ছে কি বাংলায় সময়বাচক বিশেষ্য। আরটা হচ্ছে জরফে মাকান, এটা বিস্তারিত দরকার নাই, জাস্ট বলার জন্য বলা। জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য ইংলিশে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস, তো এখানে তাহতা নিচে, এখানে এটা অ্যাডভার্ব অফ প্লেস মানে জরফে মাকান, স্থানবাচক বিশেষ্য। তো হুয়া হচ্ছে মুবতাদা, আর তাহতা এই যে জরফ হলো এটা, জরফে, জরফে মাকান স্থানবাচক বিশেষ্য, এই পুরাটাই খবর। এই তাহতা এটাই খবর, কারণ এটাই আরবির স্টাইল, এই জরফটাই খবর হয়ে যাবে। তো তাহাতা এটা, এটা হচ্ছে খবর। আর তাহাতার পরে যে শব্দটা আসতেছে সাইয়ারতি, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা হচ্ছে কি মুদাফ ইলাইহি, মুদাফ
ইলাইহি সংক্ষিপ্ত করে লিখলাম। এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তার মানে আমরা বলতে পারি যে আমরা জানি মুদাফের পরে মুদাফ ইলাইহি হয়। মুদাফের পরে মুদাফ ইলাইহি হয়। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে জরফটা মুদাফ হয় না, জরফের পরে মুদাফ ইলাইহি হয়। জরফটা মুদাফ না, কিন্তু জরফটা মুদাফের মতো কাজ করে। জরফের পরে মুদাফ ইলাইহি হয়। জরফ নিজে মুদাফ না, কিন্তু মুদাফের মতো কাজ করে। মানে সে এর পরবর্তী শব্দকে জের দেয়। সে এর পরবর্তী শব্দকে জের দেয়, অর্থাৎ মুদাফের মতো কাজ করে। যদিও সে হরফে জারও না, সে মুদাফও না। আমরা জানি হরফে জার পরবর্তী শব্দকে জের দেয়, মুদাফ পরবর্তী শব্দকে জের দেয়। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে জরফটাও পরবর্তী শব্দকে জের দিচ্ছে। তার মানে এটা মুদাফের মতো কাজ করে, কিন্তু মুদাফ না, না সে হরফে জার। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।